আমার প্রিয় সকল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই করে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সো তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, তোমরা দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রের প্রথমেই বলা হচ্ছে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, 1-এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জীব সৃষ্টি সম্পর্কিত কোয়াসারভেট মডেলের আবিষ্কারক কে? উত্তর হবে অপশান ক, অপারিন। দ্বিতীয় প্রশ্ন, জীবন বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলে? উত্তর হবে অপশান গ, বোটানি। এরপর 1.3-এর প্রশ্ন, একটি সরল প্রোটিন হলো? উত্তর হবে অপশান ক, হিস্টোন। এরপর 1.4-এর প্রশ্ন, উদ্ভিদ কোষের কোষ পর্দার বাহিরের আবরণটি হলো? উত্তর হবে এখানে থাকা অপশান খ, কোষ প্রাচীর। 1.5-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি গলগি বডিজে থাকে না? উত্তর হবে অপশান ঘ, টিউবিউল। 1.6-এর প্রশ্ন, লোহিত রক্তকণিকা তৈরি হয়? উত্তর হবে এখানে থাকা অপশান খ, যকৃতে। এরপর 1.7-এর প্রশ্ন, মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে অপশান খ, লঘু মস্তিষ্ক। এরপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে রয়েছে 2-এর দাগ। বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের 11টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 11টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে কিন্তু 1, টোটাল 11 নম্বর রয়েছে। প্রথমে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো, যেখানে 3 নম্বর রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী অপারিনের মতে বিভাজন অক্ষম কোলয়েডকে ড্যাশ বলে? উত্তর হবে কোয়াসারভেট। এখানেও আমরা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন জৈবিক কার্য সম্পূর্ণ করার যোগ্যতাকেই ড্যাশ বলে? উত্তর হবে জীবন। নেক্সট 2.3-এর প্রশ্ন, নিউক্লিয়াসকে ড্যাশ বলা হয়? উত্তর হবে কোষের মস্তিষ্ক। পরের যে অংশটি রয়েছে, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জীবকোষের জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা অভিব্যক্তি বলে? উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, ত্বকের বাইরের স্তরকে ডার্মিস বলে? উত্তর হবে মিথ্যা। এরপর যে অংশটি রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লেখো। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে বলা হচ্ছে। 4 নম্বর রয়েছে। বাম স্তম্ভে কী কী রয়েছে এবং ডান স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও। এটা তোমরা নিজেরা মিলিয়ে লেখার চেষ্টা করো, আশা করব তোমরা প্রত্যেকেই পারবে। এরপর পরবর্তী অংশে বলা হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে 2 নম্বর রয়েছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর হবে নিউক্লিয় জালিকা থেকে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? উত্তর হবে সেলুলোজ। পরের প্রশ্ন, সিএসএফ এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এরপর 2 দাগ থেকে শেষ প্রশ্ন, স্নায়ুকোষের আবরণকে কি বলে? উত্তর হবে নিউরোলেমা। এরপর প্রশ্নপত্রে বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, 3-এর দাগ। বলা হচ্ছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। সো টোটাল 12 নম্বর রয়েছে। দেখে নাও প্রশ্নগুলোর সাথে উত্তরগুলো, কেননা এখানে আমরা উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, জাইলেমকে ভাস্কুলার কলা বলা হয় কেন? উত্তর হবে জাইলেম ফ্লোয়েমের সঙ্গে থেকে ভাস্কুলার বান্ডিল গঠন করে এবং উদ্ভিদে জল ও জলীয় দ্রবণ সংবহনে সাহায্য করে, এই কারণে জাইলেমকে ভাস্কুলার কলা বলা হয়। 3.2-এর প্রশ্ন, পরিব্যক্তি কাকে বলে? উত্তর হবে জীবের ক্রোমোজোমস্থিত জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে পরিব্যক্তি বা মিউটেশন বলে। পরের প্রশ্ন, বংশগতি বিদ্যা কাকে বলে? উত্তর হবে জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগত বৈশিষ্ট্য এবং তার সঞ্চারণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স বলে। নেক্সট 3.4-এর প্রশ্ন, গুপ্তজীবী উদ্ভিদ
কোন কোন উদ্ভিদকে বলা হয় এবং কেন? উত্তর হবে ধান, আম গাছ প্রভৃতি উদ্ভিদকে গুপ্তজীবী উদ্ভিদ বলা হয়, কারণ সেই সকল উদ্ভিদদের ফুল ধারণ করার ক্ষমতা থাকে এবং নিষেকের পর যে ফল সৃষ্টি হয় তার মধ্যে এক বা একাধিক বীজ আবদ্ধ থাকে। এরপর 4.5-এর প্রশ্ন, কোষ প্রাচীরের কাজ কি? উত্তর হবে কোষ প্রাচীরের কাজগুলি নিম্নে উল্লেখ করা হলো। প্রথম, কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। দ্বিতীয়, কোষকে যান্ত্রিক শক্তি যোগায়। তৃতীয়, ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি কোষগুলির মধ্যে জল ও খনিজ পদার্থ আদান প্রদানে সাহায্য করে। এবং চতুর্থ রয়েছে কোষ প্রাচীরের প্লাজমোডেসমাটা সন্নিহিত কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। এরপর 3.6-এর প্রশ্ন, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? উত্তর হবে নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে এবং নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোম জেনেটিক বৈশিষ্ট্যাবলী এক জনু থেকে অন্য জনুতে বহন করে। এই সকল কাজের জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এরপর 3.7-এর প্রশ্ন, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? উত্তর হবে এটিপিকে এনার্জি কারেন্সি বলার কারণ কোষের জৈবিক ক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন এবং এটিপি এই শক্তির যোগান দেয়। এটিপি অণুর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এই এটিপি অণু বিশিষ্ট হয়ে কোষের মধ্যে শক্তির চাহিদা প্রয়োজন অনুযায়ী পূরণ করে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলে। এরপর 3.8-এর প্রশ্ন, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? উত্তর হবে রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, তাই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপর প্রশ্নপত্রে রয়েছে 4-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর রয়েছে, তবে এখানে প্রতিটি প্রশ্নের অথবা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও উদাহরণ দাও। এরপর 4.2-এর প্রশ্ন, কার্বোহাইড্রেট কাকে বলে? মানব দেহে কার্বোহাইড্রেটের গুরুত্ব কী? এর অথবা দিয়ে প্রশ্ন, প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই ছিল নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। ফার্স্ট ইউনিট টেস্টে আশা করব এখান থেকে কিছু প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে, তাই এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।